ওখানে কত রকমের খাবার আছে। এইটা এক রকমের ব্রেড, হচ্ছে প্লেন ক্রোসান্ট, বাদাম দেওয়া ক্রোসান্ট আছে, ডোনাট আছে, এটাকে কি বলে আমি জানি না, এটাকে বলে ভ্যানিলা ক্রাফিং। কাপকেক আছে, অনেক রকমের এখানে খাবার দাবার আছে। এটা হচ্ছে দুটো করে সেটার ক্যারি করে নিয়ে যাওয়া সমস্যাগুলো, তখন ওইখানে গান্ধার পঞ্চমগুলো তারগুলো খুলে দিয়ে পরে দুটো ঝালার তার মধ্যে করে ওখানে দুটো খরচ পঞ্চম রাখা নিয়ে সেই একটা সেটারই যাতে তোমার বুদ্ধিপতি অনুযায়ী আলাদা দেখানো যায়, খরচের কাজ করা যায়, খাদ্যের দিকে কাজ করা যায়, সেইটা পরে তৈরি করা হয়। এবং এটা এটার আলটিমেটলি আমাদের থাকে সেম, তাই তো? কাতলা মাছের পেটি। আর মাছটা ছোটো কেন? ভাত কম দিতে বলে আমি বলছিলাম, তো মাছটা ছোটো দিয়েছে। ফ্রেন্ডস, আজকে আমরা সবাই মিলে আমরা দুজন যাচ্ছি একটা স্টুডিওতে, ভিএল স্টুডিওতে আজকে গান বাজনা করতে। আমার সাথে আছে শুভজিৎ দা। ইজ অ্যান অসাম সিঙ্গার। তো সব রকম গান এনার গলায় খুব ভালো লাগে, স্টার্টিং ফ্রম সেমি ক্লাসিক্যাল টু মডার্ন সংস টু ব্যান্ড সংস টু রক সংস, সব রকম গান। তো আমরা একটা চেষ্টা করছি, একটা গানের একটা প্রোগ্রামের জন্য রিহার্সাল করছি একটু, কিছু গান তোলার, নতুন রকমের সাউন্ড যাতে অডিয়েন্সরা পায়, সেরকম একটা প্রচেষ্টা চলছে। তার জন্য আজকে একটা স্টুডিও ভাড়া করেছি, ভিএল স্টুডিও, যেটা আছে কোথায় জানি, বিটিএম না এটা? হ্যাঁ, নিয়ার টু বিটিএম লেআউট। বিটিএম না মানে কোরবাংলার দিকে। হ্যাঁ, সেটা হবে তাও আন্দাজ দেখা যাক কিরকম হয়। ঘন্টাখানেক দুয়েক তো ভেবে রাখা আছে। এবার সব গান কিরম গান, হিন্দি বাংলা মিশিয়ে, তবে বাংলা এখানে লোকে কমই শুনবে, আশা করি হিন্দি আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে বেশি। তো হ্যাঁ, 10-12টা মতো তো ভেবে রেখেছি রাফলি। তো বেশ ভালোই। আগের যেই সুন্দর যেই ওয়েদারটা ছিল ব্যাঙ্গালোরে, ঠান্ডার যেই ওয়েদারটা, সেটা এখন আস্তে আস্তে মনে হচ্ছে কমে যাচ্ছে। তুমি তো অনেকদিন ধরে এখানে আছো, মানে ওয়েদার কি গরম হয়েছে আগে থেকে? মানে গরমই তো হয়েছে অবশ্যই, মানে আমার জন্য বেশ গরমই লাগছে। হ্যাঁ, আমারও গরমই লাগছে, তবে হ্যাঁ মানে হিউমিডিটিটা কম, তো তাই জন্য একটা খুব মানে ঘামটা হয় না বলে একটা অ্যাডভান্টেজ আছে, যে তার জন্য বিয়েটা ডিহাইড্রেশন এই ব্যাপারটা হয় না অতটা। তো যাই, এখন আমরা মোটামুটি আর 11 মিনিট দেখাচ্ছে ম্যাপে। রাস্তায় কোথাও রেড জোন নেই, সব ব্লুই দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন, সোজা গিয়ে ডান দিক নিতে হবে। ওইদিকে একটা মন্দির আছে, কিসের মন্দির? হনুমানজির মন্দির, বালাজি না, জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ, হ্যাঁ, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের বাইরে হনুমানের একটা আলাদা মূর্তি আছে, ওটা আলাদা একটা মন্দির। আর জগন্নাথ দেবের এই মূর্তিটা আলাদা একটা মন্দির। আচ্ছা, এখানে অনেক উড়িয়া ভাষাভাষী লোক থাকে, তারা এই মন্দিরে আসে আর কি, এবং সেটা অনেকটাই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং রথের সময় এখানে খুব ভিড় হয় আর কি। সবাই এখানে আসে, এবং ইনস্টাগ্রামে অনেক রিল ভাইরাল হয়েছে যে এটাকে এইচএসআর লেআউট বলে। হ্যাঁ, বাঁদিকে। তো এই তো বন্ধুরা, আজকে আমাদের মোটামুটি রিহার্সাল শেষ হলো। তো রিহার্সাল শেষ হওয়ার পরে এখন আমরা বেরিয়ে গেছি জ্যাম রুম থেকে। জ্যাম রুম মোটামুটি ভালোই ছিল। এখন আমরা প্ল্যান করছি কিছু একটা খাবার, দেখি এখন কেমন কি হয়। তো এখন আমরা অনেক দিন পরে বাঙালি খাবার খাচ্ছি। বাঙালি খাবার তো পাওয়াই যায় না, আর রোজ পিজির খাবার খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে গেছি, ধোসা। আজকে অনেকদিন পরে মাছ, কাতলা মাছ, আলু ভাজা, ডাল, ভাত। দেখুন এই আজকের খাবার, লেবু দিয়েছে একটা সাথে, আর শুভজিৎ দাও আমাদের সাথে সেম নিয়েছে। সেম, তাই তো? কাতলা মাছের পেটি। মাছটা ছোট কেন? ভাত কম দিতে বলেছে, আমি বলছি দাদা, তো মাছটা ছোট দিয়েছে। মোটামুটি ভালোই খেতে খাচ্ছি। দেখুন ডাল দিয়ে রান্না মোটামুটি ভালোই আছে না? রান্না ভালো। আলু ভাজাতে একটু নুনটা বেশি হয়েছে। ভাতের সাথে মেখে গেলে ঠিক আছে।
বেশ খাওয়া দাওয়া করে ভালোভাবে ফিরছি এখন। একটু ঘুম ঘুম পাচ্ছে, মাছ ভাত অনেকদিন পরে খেলাম, তাই তো? মাছটা বেশ ভালোই ছিল, সেই কোথাকার স্টাইলের, মেদিনীপুর স্টাইলের একটু ঝোল ছিল, আর ডালটা একটু বেশি ঘন লেগেছে। আমার একটু পাতলা ডাল বেশি ভালো লাগে, মুসুরি ডাল। আচ্ছা, তোমার ডালটা ভালো লেগেছে? মানে ওই ভাতের সাথে খাওয়ার জন্য ঠিক আছে, শুকনো আমি চুমুক দিয়ে খেতে পারবো। চুমুক দিয়ে খাওয়া যাবে? হ্যাঁ, লাস্ট টাইম সেটাই ট্রাই করলাম। হ্যাঁ হ্যাঁ, চুমুকে খেলে আলাদা করে চমক নেই কিছু। আর লাস্টের রসগোল্লাটাও বেশ ভালো ছিল। হ্যাঁ, যদিও আমি রসগোল্লা আমার এই শরীর নিয়ে খাওয়াটা উচিত নয়, তবুও খেয়েছি, ভালোই লেগেছে খেতে। ওই ট্রেডমিলে 20 মিনিট দৌড়ে ওই সময় আমি ঘুমিয়ে নেবো একটুখানি। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, ট্রেডমিল করা উচিত। তো সেটাই। এখন আমরা মোটামুটি কোথায় পৌঁছেছি? এখন আমরা হচ্ছে ওই এটাকে বলে হচ্ছে মাহাদেবপুরার থেকে আর এখানে দেখাচ্ছে 26 মিনিটের মতন। আমি তো কিছু করছি না, আমার বেশি ঘুম পাচ্ছে। দাদা তো গাড়ি চালাচ্ছে, তো একটা কিছু অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভড আছে, কিন্তু আমি বসে বসে প্রায় ঘুমিয়েই পড়ছি। হ্যাঁ, ব্যাঙ্গালোর শহরে তোমার গাড়ি চালালে ঘুম অতটা আসবে না, সব সময় নজর রাখতে হয়। হ্যাঁ, এই পাশ থেকে অটো মেরে দিয়ে গেল, এই মানে বাইক চলে দিয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি বেরিয়ে পড়েছি আমার রাস্তায়। তো আমি এখন যাচ্ছি আজকে একটা শো এর জন্য। শোটা হচ্ছে কোর্টিয়ার্ড বাই ম্যারিয়ট হোটেলে। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 1:30। তো আমাদের ওখানে পৌঁছাতে হবে 3টের মধ্যে। তো আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ির থেকে। আর এখন এখানে আজকে বেশ গরম পড়েছে, মানে কিছুদিন আগে যেরকম ভালো ওয়েদার ছিল সেই ওয়েদারটা এখন আর নেই, বেশ গরম পড়েছে। তো ফ্যান এসি টেসি ভালো করে চালাতে হচ্ছে আর কি, এটা আগে করতে হতো না। সেটা এখন দেখি। রাস্তা এখন মোটামুটি খালি আছে, কারণ এখন অফিস টাইম না যেহেতু, তাই মোটামুটি রাস্তা খালি পাচ্ছি এখন। দাঁড়ান, হ্যাঁ। তো বন্ধুরা, আজকে চলে এসেছি প্রোগ্রাম করতে শেরাটন গ্র্যান্ডে। তো সকাল সকাল এখন বাজে 6:30। তো এখন আমাদের মোটামুটি 7টা থেকে শুরু হবে, 7টা থেকে 10টা, 7টা থেকে 10টা আমাদের আজকে শো চলবে। তারপরে দেখুন এখানে ভালো আয়োজন করেছে, সব জিনিসপত্র এখানে রাখা আছে, কালকে হয়তো আয়োজন হয়েছিল বা হবে। আর এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, সব টেবিল রাখা আছে। এই যে সকালটা বেশ ভালো, এখানে রোদ ওঠেনি এখনো, পরে হয়তো উঠবে। কালকে বেশ গরম ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে একটুখানি গরমটা কমই হবে, ওয়েদার ফোরকাস্ট তো তাই বলছে। তো চলুন তাহলে যাওয়া যাক, আমাদের ভেতরে ঢুকে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওখানে কত রকমের খাবার আছে। এইটা এক রকমের ব্রেড, এটা হচ্ছে প্লেন ক্রোসান্ট, বাদাম দেওয়া ক্রোসান্ট আছে, ডোনাট আছে, এটাকে কি বলে আমি জানি না, এটাকে বলে ভ্যানিলা ক্রাফিন। কাপকেক আছে, অনেক রকমের এখানে খাবার দাবার আছে। এটা হচ্ছে বেকারি সেকশন। তো এইটা হলো গিয়ে বেকারি সেকশন, আরও ওইখানে আরও অনেক রকম জিনিসপত্র আছে।
বেরিয়ে গেছি, মোটামুটি আমাদের প্রোগ্রাম শেষ। এখন আমরা বেরিয়ে যাচ্ছি শেরিটন গ্র্যান্ড থেকেই। হলটা খুব দারুণ, আপনাদেরকে দেখালাম যে কোথায় আমরা প্রোগ্রাম করলাম, কোথায় আমাদের জিনিসপত্র রাখলাম, আর আমাদের স্টেজটা কেমন ছিল, খাওয়া দাওয়া কেমন ছিল, সবই দেখালাম। এটা হচ্ছে বাইরেরটা। এখানে সব পার্কিং এরিয়া, এখানে সবাই গাড়ি পার্ক করে। সুন্দর জায়গা, বেশ সুন্দর একটা ঢালু স্লোপের মতন আছে এখানে, দেখতে পাচ্ছেন। এখান দিয়ে পার্কিং বেরিয়ে যায়। কন্টেন্ট বানানোর জন্য কত কিছু দেখিয়ে আমাদেরকে বলতে হয়। আর বাইরে যে এই জায়গাগুলো আছে এগুলো সব হচ্ছে গিয়ে মনে হচ্ছে আমার বাঁশ গাছ। এগুলো কি বাঁশ গাছ? এই গাছগুলো কি বাঁশ গাছ? না না না, এটা বাঁশ গাছ না। কি গাছ জানি না, এই ঝাউ গাছ টাইপের একটা। ঝাউ গাছ, বাঁশ নয়। বাঁশ না না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেমন লাগলো প্রোগ্রাম করে? ভালো। একটু মাইক থাকলে ভালো ছিল, তাই তো? আপনি যে আরেকটা জায়গায় যান ওখানে মাইক সব সাউন্ডপত্র সব ভালো থাকে। সেতার সেতার ধরো, সেতার তোমার ধরো একটা প্লেন সেতার হয়, একটা তরফদার সেতার হয়। তরফদার সেতার মানে? তরফদার সেতার মানে নিচে তরফ থাকবে, যেমন তরফদার থাকবে সেই তরফ। হ্যাঁ। আর তোমার সেতার এমনি দুটো স্টাইলে হয়, একটা খরচ পঞ্চম হয়, একটা গান্ধার পঞ্চম হয়। গান্ধার পঞ্চমটা বিলায়েত খান সাহেব বাবা ওদের যে পরম্পরাভাবে চলে আসছে, ইটাবা ঘরানা বলে আর কি। আর খরচ গায়কি অঙ্গে হয় একটা, সবই গায়কে অঙ্গে, একটা ধ্রুপদ অঙ্গে, একটা খেয়াল অঙ্গের, একটা ধ্রুপদ অঙ্গে। ওটা তো সুরবাহার। ধ্রুপদ সুরবার থেকে সব এসছে আর কি, বিনার থেকে এসছে, ঠিক আছে। বিন থেকে এসছে, যেমন বাবা আলাউদ্দিন খান সাহেবের বিনকারি ঘটনাটা বিনকার থেকে এসছে আর কি। আগেকার দিনে তখন আগেকার দিনে তখন দুটো করে সেতার নিয়ে যেত। একটাতে ওই বিন সুরবাহার বাজাতো, সুরবাহারে আলাপ জোর ঝালা করতো, তারপরে এমনি সেতার দিয়ে তখন তবলার সাথে ওই বন্দেজ করে বাজানো হতো। কিন্তু এখন তারা ওটা ওই মানুষ ফার্স্ট হয়ে গেছে, দুটো নিয়ে যাওয়ার সময়, তো তারপর থেকে ওটাকে খরচ পঞ্চম করা হলো। খরচে সেতার নিয়ে যাওয়ার পরম্পরা তাও কতদিন আগে অবধি ছিল? তাও মোটামুটি 100 বছর তো হবেই, তারও বেশি হবে। আমি কোনোদিন দেখিনি কোনো। না না না, 100 বছর আগে। তখন ওই তো বলতুন তো, তখনকার দিনে গান বাজনা দরবারে, যখন মানে বাদশাদের দরবারে গান বাজনা হতো, তখন ওইরকম সুরবাহার বাজানো হতো আগে। সুরবাহারে ওই তোমার খরচের যে তারের যে দ্রৌপদী অঙ্গে যে আলাপ, সে আলাপ করা হতো। আলাপ বাজাবার পরে ওটা রেখে দেওয়ার পরে তখন তবলা পড়তো, তখন ওই এক সেতার দিয়ে হয়েছিল, তখন ওই সেতার হতো, গান্ধার পঞ্চম সেতার হতো। তারপরে ওটাকে কেটে ওটাকে করে ওটাতে গান্ধার পঞ্চম তার খুলে দিয়ে পরে ওখানে খরচ পঞ্চম লাগিয়ে, যাতে একটা সেতারই খরচটা দেখানো যায়। তবলার সাথে যখন বাজাতো তখন এমনি সেতার বাজাতো, গান্ধার পঞ্চম করে সেতার বাজানো হতো। তারপরে মানুষ চিন্তা করতে করতে এলো যে এই তো বহু সমস্যা, যখন মানুষ ফার্স্ট লাইফের দিকে ছুটছে, তবে দুটো করে সেতার ক্যারি করে নিয়ে যাওয়া খুব সমস্যা হলো। তখন ওইখানে গান্ধার পঞ্চমগুলো তারগুলো খুলে দিয়ে পরে দুটো ঝালার তার করে পরে ওখানে দুটো খরচ পঞ্চম লাগানো হলো, নিয়ে সেই একটা সেতারই যাতে তোমার দ্রৌপদী অঙ্গে আলাপটা দেখানো যায়, খরচের কাজ করা যায়, খাদের দিকে কাজ করা যায়, সেইটা পরে ওটা তৈরি করা হলো। এবং এটা সেতারের আলটিমেটলি আমাদের ভারতবর্ষে 3টে ঘরানা আছে সেতারের। যেমন তবলাতে 6টা ঘরানা আছে, সেরকম আমাদের ঘরানা মানে স্টাইল আর কি। তা আমাদের সেতারের 3টে ঘরানা আছে, একটা হচ্ছে ইটাবা ঘরানা, আর একটা হচ্ছে তোমার মাইহার ঘরানা বা মাইহার সিনিয়া ঘরানা, আর একটা হচ্ছে বিষ্ণুপুর ঘরানা। আমাদের যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, সেখানেকে ওইখানটার লিজেন্ড হচ্ছে গোকুলনাগ। হ্যাঁ, গোকুলনাগ, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, ওরা ভোকাল, তাদের পরম্পরাভাবে এসেছে আর কি। আর বাবা আলাউদ্দিন খান সাহেব মাহিয়ার ঘরানা, মাহিয়ারটা ইয়েতে পড়ছে, তোমার এমপিতে পড়ছে। তা মাহিয়ার থেকে ওখান থেকে বাবা আলাউদ্দিন খান সাহেব ওটা লিজেন্ডার। আর বিলায়েত খান সাহেবের বাবা হচ্ছে ইটাবা ঘরানা, উত্তরপ্রদেশে ইটাওয়া বলে একটা গ্রাম আছে, সেইখান থেকে ইটাওয়ার মানে ঘরানাটা সৃষ্টি হয়েছে। ঘরানা সৃষ্টি হলে তো পরম্পরাভাবে পরপর 4 জেনারেশন গান বাজনা করতে হয়, এবং কোনো কিছু ক্রিয়েটিভিটি সেইখানে তারা তৈরি করতে যায়। তাদের গদ বন্দেজ যে সমস্ত জিনিস হচ্ছে সে তারা সৃষ্টি করেছে, সেগুলি আজকে আমরা 19-20ভাবে বাজিয়ে আসছি। এই হচ্ছে ঘরানা পরম্পরা আমাদের সেতারে। এখন আমরা বাড়ি যাচ্ছি, দেখুন সেতারটা অটোর মাঝখানে রাখা, বেশি দূর না, কিন্তু আমরা একটু হ্যাঁ হাঁটতে ইচ্ছা করছে না। 3 ঘন্টা আমরা বাজিয়েছি, একটুখানি যন্ত্র নিয়ে হাঁটাটা ঠিক না, মানে হেঁটে হেঁটে যাকে গরম লাগছে খুব, ওই জন্য হাঁটতে হয়েছে। হ্যাঁ সেটাই।
এটা ইন্ডিয়া পাকিস্তান করে দিয়েছে মাঝখানে সেতারটা, সেতার দিয়ে ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেছে, ইন্ডিয়া পাকিস্তান।